ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের দিনটি শুরু করেছি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে, আর তা হলো কাঁচা খেজুরের রসের সন্ধান। ত্রিশাল থেকে আমরা সকাল 6টায় রওনা দিয়েছি। আমার ছোট ভাই সিয়াম এবং সিএনজি ড্রাইভার ফারুক আমার সাথে ছিল। শীতের সকাল, কুয়াশা, প্রকৃতির শোভা আর পথের নির্মল পরিবেশ আমাদের মন ভরিয়ে দিচ্ছিল। রশিদ মামার আমন্ত্রণে আমরা এসেছি ভালুকা। বাড়িতে পৌঁছাতেই মামা আমাদের সাথে নিয়ে চলে গেলেন খেজুর গাছের কাছে। খেজুর গাছের কাছে যাওয়ার সময় মামার সঙ্গে কত কথাই না হলো। কেন আমি তাদের বাড়িতে কম যাই, সেসব পুরনো গল্পের সময় কেটে যাচ্ছিল। তবে সময় কম ছিল, কারণ খেজুর রস গাছ থেকে নামানোর পর বেশিক্ষণ রাখা যায় না, তাই রস সংগ্রহের কাজ শুরু করলাম। আপনি কি নিয়ে যাচ্ছেন বড় ভাই? যেহেতু গাছগুলো বিভিন্ন জায়গায় ছিল, সেহেতু এক এক জায়গায় রস সংগ্রহ করে সেগুলোকে একত্রিত করে বড় পাত্রে রাখা হচ্ছিল। মামা, আমি, সিয়াম আর ফারুক একসঙ্গে আমরা এই কাজগুলো করছিলাম। কলসি ভর্তি রস দেখতেই খুব ভালো লাগছে। শীতের সকালে এর অনুভূতি অন্যরকম। ছোট ভাই সিয়াম আর ফারুক বড় পাত্র থেকে রস ত্রিশাল থেকে আমার সঙ্গে আনা বোতলে জগের মাধ্যমে ভরে দিল। যেহেতু খেজুরের রসের সংগ্রহে আমরা এসেছি, আমরা এখন রস সংগ্রহ করছি, আর খেজুরের রস খাবো না তা কি করে হয়? তাই আমরা যে যার মতো করে খেজুরের রস পান করলাম। আহ, কি যে স্বাদ! এই জন্য প্রকৃতির এক অনন্য উপহার। সব মিলিয়ে আমরা প্রায় 18 কেজির মতো রস সংগ্রহ করেছিলাম। আজকের এই অভিজ্ঞতা কেবল খেজুর রস সংগ্রহ নয়, এ ছিল প্রকৃতি আর ভালোবাসার এক অপূর্ব মেলবন্ধন। বলেছিলি তুই যে আমায়, আমি নাকি ভুলে যাব, ভুলে